So hello everyone, কি অবস্থা সবার? I hope everyone is fit and fine. I hope that. So আমরা যদি এখানে দেখি বেসিক স্ট্রাকচার আমাদের ইন্টিজার মেইনস আমাদের মূল বিষয় হচ্ছে আজকে কিভাবে অ্যারের এলিমেন্ট থেকে ডিলিট করতে হয় একটা এলিমেন্ট। সাপোজ আমার এখানে পাঁচটা 5 সাইজ অ্যারের এবং পাঁচটা এলিমেন্ট নিয়েছি। নেওয়ার পর হচ্ছে যে এখানে সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট রিমুভ করতে চাই, এটা কিভাবে করব আমি সাপোজ। সো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে যে ইউজারের কাছ থেকে পজিশন নিতে হবে যে আমি কোন পজিশন ডিলিট করতে চাই। নেওয়ার পরে আমাদের এটা হচ্ছে যে ডিলিশন পার্ট। সো আমি এখানে ফর লুপ দিয়েছি, জাস্ট আমি এটা কিভাবে দিয়েছি আবার একটু দেখাই। আই আমাদের শুরু হবে হচ্ছে যে পজিশন -1 অ্যান্ড আই আমাদের হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে, সাইজ -1 এখানে আমরা যেহেতু 5 দিয়েছি, যে 5 - 1 আই প্লাস প্লাস। সেটা কিভাবে হলো, লাইক একটু পরে আমি এটা জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। আই ইকুয়াল টু অ্যারে i+1 ওয়েল। সো এটা এখন ঠিক আছে, ওকে। সো আমরা যদি এখানে দেখি যে প্রথমে আমরা হচ্ছে যে পজিশন -1 দিয়েছি। পজিশন -1 বলতে এখানে যেমন আমি যদি 2 কে ডিলিট করতে চাই, তাহলে আমার এটা শুরু হয় 0 থেকে, 0 1। সো এটা 1 ইন্ডেক্সের মধ্যে আছে 2। তো যার কারণে আমি পজিশন -1 দিছি যাতে এটা অ্যারের ইন্ডেক্সের অনুযায়ী হিসাব করে। পজিশন 1 দিলে হচ্ছে যে এখন আমার কত 1। সো অ্যারে 1, এখন আমি এখানে পাইছি 1, 1 + 1 2, 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু। তাহলে কি হচ্ছে, এটা 1 0 1, 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু 3 চলে আসবে এখানে। দেন এগেন আবার i প্লাস প্লাস হয়ে ইনক্রিমেন্ট হয়ে 3 চলে 4 চলে আসবে 3 এর জায়গায়, 5 চলে আসবে 4 এর জায়গায়। আলটিমেটলি 2 টা হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার্ড অবস্থায়, শূন্য মানে শূন্য স্থানে ভাসমান থাকবে এবং মানে ডিসঅ্যাপিয়ার্ড অবস্থায় থাকবে। তারপর হচ্ছে যে আমাদের কাজ কি, দেন আমাদের এটা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে যে প্রিন্ট সাইট afterwards for loop I equal to 0, এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে 5 - 1 বিকজ সাইজ একটু সাইজ কিন্তু আমাদের ডিক্রিমেন্ট হবে, কারণ আমাদের একটা এলিমেন্ট যদি এখান থেকে সরে যায় তাহলে আলটিমেটলি এখানে 4টা এলিমেন্ট থাকবে। দেন ফার্স্ট printf %b অ্যান্ড দ্যাট সিম্পলি অ্যারে এলিমেন্ট গুলা প্রিন্ট করতে হবে। সো এটা আমরা অনেক আগে দেখছি অনেকগুলো ভিডিওতে। সো এই হচ্ছে মূলত অ্যারে ডিলিশন প্রসেস। সো আমরা এখানে একটা বোঝার সুবিধার্থে আমরা দিতে পারি যে printf after update। ওকে ফাইন, আমরা যদি এখন রান করি, ইয়েস রান যদি করি, কোন পজিশন আমরা ডিলিট করতে চাই, সাপোজ 2। ডিলিট যদি করি তাহলে আমার হচ্ছে 1 3 4 5 দেখাচ্ছে, এক্স্যাক্টলি কারেক্ট। সো এটা কিভাবে কাজ করছে আবার একটু গিস্ট সামারি দিচ্ছি। প্রথমে ইন্টিজার আরে আমরা 5টা এলিমেন্ট নিয়েছি, দেন হচ্ছে ইন্টিজারের পজিশন এবং আইটা আমরা ডিক্লেয়ার করে দিয়েছি পজিশন সহ। এখন আমাদের তো ইউজারকে আস্ক করতে হবে কোন পজিশন ডিলিট করতে চাই, যার জন্য আমরা আস্ক করলাম। দেন আমরা ডিলিশন পার্টে হচ্ছে যে এটা কিছুটা রোটেশনের মতো, লাইক 2 যদি চলে যায় তাহলে 3টা 2 এর জায়গায়, 4টা 3 এর জায়গায়, 5টা 4 এর জায়গায়। এটা হচ্ছে যে লেফট রোটেশন। সো এখানে আমরা যদি দেখি i এর ভ্যালু কত, পজিশন -1। এটা কেন দিয়েছি, বিকজ আমার এখানে পজিশন কত 2, 2 - 1 এক্স্যাক্টলি এখানে আমরা হচ্ছে 1। তো 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 যদি বাদ দেই তাহলে, সরি এখানে 1 না, পজিশন আমরা কত 2, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। সো ইয়েস, অ্যারে 1 এর ভিতরে 1 + 1 2, অ্যারের 1 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু, 1 ইন্ডেক্সে 2 এর ভ্যালু, 2 ইন্ডেক্সে 3 এর ভ্যালু, 3 ইন্ডেক্সে 4 এর ভ্যালু। সো এক্স্যাক্টলি 2 টা কিন্তু এখন এখানে নেই। আরেকটা হচ্ছে যে এখন যদি আমরা দেখতেছি, আমি এখানে -1 দিছি যার কারণে হচ্ছে যে 4টা এলিমেন্ট দেখাচ্ছে। আমি যেটা এখন ডিলিট করছি ওটা যদি আমরা দেখতে চাই, সো দেখেন এটা কিন্তু এখন দেখা যাবে। সাপোজ আমি এগেইন আবার 2 কে রিমুভ করতে চাইতেছি, দেখেন 1 3 4
2টা কিন্তু আসবে না, বাট ওই যে 5টাকে হচ্ছে যে আবার ধরে নিবে, বিকজ আমরা কিন্তু 2টাকে অলরেডি রিমুভ করে দিয়েছি অ্যারের বাউন্ডারি থেকে, যার কারণে এটা আর দেখাবে না। সো এখানে -1 দিতে হবে, সো দ্যাট লাস্টের 5টা যাতে না দেখায়, কারণ সাইজ কিন্তু ডিক্রিজ হচ্ছে অ্যাট লিস্ট এট দ্য এন্ড, যার কারণে আমাদের হচ্ছে -1 দিতে হবে। সো এটাই হচ্ছে মূলত কিভাবে অ্যারে থেকে এলিমেন্ট ডিলিট করতে হয়, এটা হচ্ছে যে প্রসেস। আই হোপ বুঝতে পারছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।